পেন এবং খাতা এগুলো নিয়ে একটু তৈরি হও। চঞ্চল হয়েও না, প্লিজ বি অ্যাটেন্টিভ, তোমরা একটু মন দাও, মনোযোগ দাও, কারণ আমাদের সময়টা কম। সেই জন্যে আমাদের সময়টা কম, কিন্তু যে দায়িত্বে আমাকে পড়াতে হবে সে দায়িত্বে আমি চেষ্টা করব তোমাদেরকে আহ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের নানা রকমের খুঁটিনাটি বিষয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিক বিটস আছে, অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, ছোট 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 অনেক রকমের নিয়ম কানুন আছে। আমাদের যেমন বাংলা ভাষাতেও যেমন আছে, তেমনি ইংরাজি ভাষাতেও আছে এই রকম। তোমরা নিশ্চয়ই জানো, আমরা বাংলায় যেমন আমরা বাক্য যখন বলি, সেই বাক্যটা যে একইভাবে বলতে হবে এমনটা কোনো কথা নয়। আমরা বাক্যটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি, মানে চেঞ্জ করে করে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বলতে পারি। তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো স্টুডেন্টসরা, তাড়াতাড়ি বসে পড়ো। আমার কথা শুনতে পাচ্ছো? প্লিজ একটু রেজ ইউর হ্যান্ডস, একটু হাত তুলে দেখাও। আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? একটু হাত তুলে বলো যে হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছো। তোমরা একটু হাত তুলে বলো, কথা শুনতে পাচ্ছো আমার? কি হলো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে কনস্ট্রাকশন অফ সেন্টেন্স ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমরা যেমন নানা রকম ভাবে বলতে পারি, তেমনি ইংরাজিতেও, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা নানা রকম ভাবে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারি। আমি একটা যেমন উদাহরণ দিচ্ছি, বাংলায়, আগে তোমাকে বাংলায় বলি। হ্যাঁ, আমি গতকাল স্কুলে যেতে পারিনি। আমি গতকাল স্কুলে যেতে পারিনি। আরেক রকম ভাবে বলা যেতে পারে, গতকাল আমি স্কুলে অনুপস্থিত ছিলাম। আরেক ভাবে বলতে পারি, গতকাল আমার স্কুলে যাওয়া হয়নি। তেমনি আমাদের ইংরেজিতেও, আমাদের এই ভাষাতেও এরকম বাক্য ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়, নানান রকম নিয়ম মেনে নানা রকম ভাবে বলা যায়। তো তার জন্য কিছু নিয়ম আমাকে মানতে হবে। কিন্তু আমাদের মাতৃভাষা, আমাদের নিজেদের ভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা বলে আমাদের হয়তো এতটা এত মানে যে এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, সেই জন্য আমরা এটা সহজেই বলে ফেলি। কিন্তু আমরা যে ভাষাটা এখন শিখছি, যে ল্যাঙ্গুয়েজ, সুতরাং সেখানে এই বাক্য যখন আমরা রচনা করব, কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, সেখানে একাধিক পদ্ধতিতে বাক্যটা কিভাবে হবে, এক্সাম্পল দিয়ে আমি নোট ডাউন ইন ইউর, তোমরা সেগুলোকে লিখে নাও। তাহলে স্টার্ট করছি। সময় কম, কারণ আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, তোমাদের কোনো রিয়াকশন অর রেসপন্স হ্যাঁ, সুতরাং সুতরাং আমি আশা করব যে তোমরা এই ভার্চুয়াল ক্লাসরুমে নিয়ম মেনে আমার কথাগুলো কান দিয়ে শোনো, এবং তোমরা তোমাদের খাতায় একটু লিখে নেওয়ার চেষ্টা করো, এবং বাড়িতে গিয়ে একটু দেখো, উলটি পালুটি করে একটুখানি লেখাগুলো দেখো কি লিখেছো। একটা ইন্টারেস্ট গ্রো করো, আগ্রহ তৈরি হয়, তাহলে ভালো হবে। সেই জন্যেই বিবেক দিশার এই ক্লাস অ্যারেঞ্জমেন্ট। তোমাদের এই ব্যাকরণগতভাবে, এই ভাষার ব্যাকরণগতভাবে আমরা কিছু আলোচনা করে নেব। এই জন্যে আমি এখানে কোনো লিটারেচার পড়ছি না, লিটারেচার পড়াবার ব্যাপারটা আলাদা,
কিন্তু আমি পড়াচ্ছি যেটা হচ্ছে একটু ভাষাগত ব্যাপারে, সেন্টেন্স কনস্ট্রাকশন, ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ডের ইউজ, টেন্সের ইউজ, এটসেট্রা এটসেট্রা। ওকে, তাহলে আমরা আজকে শিখবো কি করে অন্যভাবেও বলা যায়। লেখো নাম্বার 1। যেমন লেখো নাম্বার 1, নিয়মটা হচ্ছে, লেখো উইদাউট ইউজিং টু, টি ডাবল ও, টি ডাবল ও, টু, টুটাকে কোট আন কোট রাখো। যেমন একটা বাক্য বলছি, দ্য ম্যান ইজ টু উইক, WEAK, টু, এবার লেখো টিও, টু উইক টু ওয়াক, WALK, ওয়াক মানে হাঁটা। তাহলে এটা কি বলতে চাওয়া হলো ইংলিশে? বলতে হলো দ্য ম্যান ইজ ভেরি উইক, তাই তো, লোকটা খুব দুর্বল, সেই জন্যে সে হাঁটতে পারছে না। আমি এখানে টু ব্যবহার করলাম, টু ব্যবহার করার ফলে এই মিনিংটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আরেকভাবে কিভাবে বলা যায়, তার নিচে লেখো, টুটাকে আমরা মানে টুটাকে এবার তুলে দেবো, ব্যবহার করব না। তাহলে কি হবে বলো? দ্য ম্যান ইজ দ্যাট হি ক্যান নট ওয়াক, একই মানে হলো। আচ্ছা, আরেকটা কি হতে পারে? দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়াক। কোনোটার মানে কিন্তু বাক্যের অর্থ এক, কিন্তু যেমন টি ডাবল ও, টু ব্যবহার যেমন করেছিলাম, এখানে টু, দুটো বাক্যে টু ব্যবহার হলো না, ভিন্ন ভিন্নভাবে বাক্য কনস্ট্রাকশন করা যায়। সেটা আমার নিজের ভাষা বাংলাতেও যেমন, ইংরেজিতেও তেমন। তো তোমাকে এগুলো শিখতে হবে। আচ্ছা, নাম্বার 2, আরেকটা লেখো, লেখো দ্য নিউজ, লেখো দ্য নিউজ ইজ, নিউজ মানে খবর, সংবাদ, NEWS, দ্য নিউজ ইজ টু গুড, TOO, টু গুড টু বি ট্রু, টু বি ট্রু। এর মানে কি হলো? সংবাদটা বা খবরটা এত ভালো খবর যে এটা সত্যি হতে পারে না। টুটাকে, তাহলে বলো কি হবে? তোমাদের তো, আমি মাইক্রোফোন নেই, আমি শুনতেও পাবো না, সুতরাং আমি যেটা বলছি সেটাই দেখো, তোমরা বুঝতে পারবে হ্যাঁ আমিও ভেবেছিলাম। Because you have no microphone, and so I have no scope to have any idea of your response. সেই জন্যে আমি যেটা বলবো সেটা তুমি শোনো এবং নিজেকে মিলিয়ে নাও নিজের মনের সঙ্গে, যে পারছো কিনা। এখানে টুটাকে তুলে দাও, দিয়ে বলো দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। ইট ক্যান নট বি ট্রু মানে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, ইট ক্যান নট বি ট্রু। তাহলে আমরা এই রুল নাম্বার 1 করলাম, আগে ওপরে লিখে রাখো রুল নাম্বার 1, এটা 1 নম্বর নিয়ম হলো। আচ্ছা, এবার লেখো রুল নাম্বার 2, লেখো বাই ইউজিং নান বাট, কোট আন কোট লেখো, NONE, নান, BUT, নান বাট, বাই ইউজিং নান বাট। এবার এক্সাম্পল লেখো,
only students are allowed, ALLOWED, to enter the hall, to enter the hall. আবার বলছি, only students are allowed to enter the hall. তা একমাত্র ছাত্রছাত্রী হলের মধ্যে ঢুকতে পারবে। আমরা এই অনলিটাকে তুলে দেবো, অনলিটাকে তুলে দাও, ব্র্যাকেটে লিখে রাখো যে ড্রপ অনলি, ব্র্যাকেটে লেখো ড্রপ অনলি, মানে অনলি শব্দটাকে তুলে দিয়ে বাক্যটাকে নতুন করে লেখো। কি হবে? সেখানে ব্যবহার করো নান বাট, লেখো নান বাট দ্য স্টুডেন্টস, নান বাট দ্য স্টুডেন্টস আর allowed to enter the hall. নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, একটু লেটে ঢুকলে। আমরা তোমরা নিশ্চয়ই বসে পড়েছো। প্লিজ টেক ইউর সিটস, প্লিজ টেক ইউর সিটস কুইকলি। ছোট সময়, সময় অল্প, তো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে ব্যাপারটাকে। আজকে যেটা আমি ধরেছি, কিছু কিছু জিনিস আমি বলছি, তোমরা খাতা এবং পেন রেডি করো, আর না বললেও তোমাদের রেডি করতে হবে। আমরা এখনই বললাম যে অনলি স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল। আবার নিয়মটা বললাম, এখানে অনলি, এই অনলি শব্দটাকে তুলে দিয়ে ব্যবহার করো নান বাট। তাহলে নান বাটকে ব্যবহার করলে আমরা একটা নতুন সেন্টেন্সের কনস্ট্রাকশন পাবো। দ্য মিনিং ইজ সেম, উইদাউট অল্টারিং দ্য মিনিং we can write a new sentence by using none but and dropping only. Okay, now write down none but the students, none but the students are allowed, none but the students are allowed to enter the hall, to enter the hall. একই অর্থ থাকলো, ছাত্রছাত্রী ছাড়া আর কেউ এই হলে প্রবেশ করতে পারবে না। হয়ে গেল। আচ্ছা, আর একটা লেখো, নাম্বার 2, ইউ আর দ্য, you are the only person fit for the post, fit for the post. You are the only person fit for the post. আচ্ছা, ব্র্যাকেটে লেখো ড্রপ অনলি, ড্রপ অনলি, অনলিটাকে তুলে দাও। তার মানে ইউজ করো নান বাট, তুমি ছাড়া আর কেউ এই পোস্টের জন্য উপযুক্ত নয়। তো লেখো নান বাট ইউ ইজ ফিট ফর দ্য পোস্ট, ফর দ্য পোস্ট। নান বাট ব্যবহার করলাম, নান বাট ব্যবহার যদি না করি তাহলে অনলি হবে। ওকে, তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। এবার লেখো রুল নাম্বার 3, এবার 3 নম্বর আইন, 3 নম্বর নিয়ম, রুল নাম্বার 3 কি হবে? রুলটা লিখে নাও, বাই ইউজিং ডাবল নেগেটিভস, ডাবল নেগেটিভস, ডাবল নেগেটিভস, মানে নেতিবাচক শব্দ দুভাবে ব্যবহার হয়, দুরকম নেতিবাচক শব্দ ডাবল ব্যবহার হচ্ছে, বাই ইউজিং ডাবল নেগেটিভস। গুলো জানো নিশ্চয়ই,
তোমাদের জানা আছে নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, লিখে নাও, একটা লিস্ট করে নাও, নেগেটিভ ওয়ার্ডস এর লিস্ট। প্লিজ রাইট ডাউন এ লিস্ট অফ নেগেটিভ ওয়ার্ডস অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা আমাদের এই মুহূর্তে মনে পড়ছে একটু লিখে নাও নেগেটিভ ওয়ার্ডস। হয়েছে? রেডি? নো, নট, উইদাউট, নান, কমা দিয়ে লেখো নো ওয়ান, এন ও স্পেস দিয়ে লেখো ও এন ই, নো ওয়ান, নোবডি, নাথিং, এটসেট্রা। অ্যান্ড সো মেনি, এছাড়া সো মেনি নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ডস আছে। যেমন নেগেটিভ ওয়ার্ডস লাইক, যেমন নেগেটিভ ওয়ার্ডস লাইক ফেল, FAIL, ফেল মানে কি? পাস না করা, এটা একটা হতে পারে। আচ্ছা, আর একটা নেগেটিভ ওয়ার্ড হতে পারে, যেমন দেখো আনডান, UNDONE, আনডান, আনফিনিশড, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, ABSENT, এগুলো সব হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। তাহলে এমন বাক্য হবে সেখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। লেখো হোপফুল, আই অ্যাম হোপফুল, মানে আমি আশাবাদী। এই বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য। এটা ব্যাকেটে লিখে নাও মেক ইট নেগেটিভ, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ বাক্য করো। আমি যদি বলি আই অ্যাম হোপলেস, সেটা হবে না কিন্তু, কারণ আমাকে বলা আছে হোপফুল, মানে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। বারবার বলছি আমি আশাবাদী, কিন্তু আমি যদি বলি আই অ্যাম হোপলেস, তার মানে আমার আশা নেই, মানে বদলে গেল। কিন্তু আমি মানে বদলাতে পারবো না। তাহলে ডবল নেগেটিভ, অ্যাম নট উইদাউট হোপ, নট, নটটা নেগেটিভ ওয়ার্ড, উইদাউট ইজ এ নেগেটিভ ওয়ার্ড, তাহলে দুটো নেগেটিভ ব্যবহার হলো, একে বলে ডাবল নেগেটিভ, একে বলে ডাবল নেগেটিভের ইউজ। ওকে, নাম্বার টু, নাম্বার টু লেখো হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ফাইট, সে লড়াইটা করতে চাইলো। মানেটা একই থাকবে, যে বাক্য আমরা লিখবো ব্র্যাকেটে লেখো নেগেটিভ সেন্টেন্স, মেক ইট নেগেটিভ। আচ্ছা, তাহলে কি লিখবো? হি, তাহলে প্রথমে লেখো সে চায়নি, হি ডিড নট ওয়ান্ট। আমি যদি লিখি, আমরা যদি লিখি হি ডিড নট ওয়ান্ট টু ফাইট, তাহলে তো মানেটা বদলে যাচ্ছে, সে লড়াই করতে চাইলো না। কিন্তু আমাদের বাক্যে বলা আছে সে লড়াই করতে চাইলো, তাহলে আমি নেগেটিভ কি করে করব? ওয়ান্ট নট টু ফাইট, নট টু ফাইট, তার মানে সে চাইলো না, নট টু ফাইট, মানে সে যে লড়াই, সে যে লড়াই করবে, লড়াই করতে চায় না সেটা নয়, সে যে লড়াই করতে চায় না সেটা নয়, তার মানে সে লড়াই করতে চায়। হ্যালো, তাহলে হলো নাকি? ডাবল নেগেটিভ দিয়ে সেম মিনিং থাকলো।
পজিটিভ মিনিং, অ্যাফার্মেটিভ মিনিং থাকলো। আচ্ছা, আর একটা লেখো, আরো পরিষ্কার হোক। যেমন আই লাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসি। এটাকে মেক ইট নেগেটিভ, এটাকে না সূচক বাক্য করো। আই অ্যাম নট লাভ ফর মাই ব্রাদার, আই অ্যাম নট উইদাউট, ভাইকে ভালোবাসি। এটা তাহলে ডাবল নেগেটিভ দিয়ে একটা বাক্য তৈরি হলো। তাহলে আমরা আপাতত আমরা রুল নাম্বার 3-তে শেষ করলাম। এবার আর একটা লেখো, রুল নাম্বার 4। হ্যাঁ, রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে যে বাই ইউজিং নেগেটিভ ওয়ার্ডস, বাই ইউজিং নেগেটিভ ওয়ার্ডস, বাই ইউজিং নেগেটিভ ওয়ার্ডস আমরা কিছু অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ বাক্য মানে যেগুলো তোমরা বোঝেছো, অলরেডি জানো, সেটা হচ্ছে পজিটিভ বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে ইতিবাচক বাক্য। তাকে আমি নেতিবাচক বাক্যে আমি রূপান্তর ঘটাবো। কারণ আমাকে একরকম, মানে বাক্যের একই রকম একটা গঠন নিয়ে তো আমাকে চললে হবে না। বাক্য আমি নানান রকম ভাবে বলতে পারি। আমরা যেমন বাংলায় বাক্য নানান রকম ভাবে বলি। হ্যাঁ, আকাশ জুড়ে মেঘ করেছে, আর একজন বলল আকাশটা মেঘে ঢেকে গেল, ঢেকে গেছে, এটাও হবে। আর একজন বলল আকাশটা মেঘাচ্ছন্ন, এটাও হবে। কোনো মানেই কিন্তু বদলালো না, তিনটে বাক্যের মানে একই, তাই না কি? এইটাই ব্যাপার। তাহলে আমাদের ইংলিশেও তাই। যেমন দেখো, হি ইজ এ ব্যাড বয়, লেখো, হি ইজ এ ব্যাড বয়, এটা অ্যাফার্মেটিভ বাক্য। আমি নেগেটিভ বাক্যে লিখব, হি ইজ নট এ গুড বয়, তার মানে হি ইজ এ ব্যাড বয়। নাম্বার 2, দ্য বয় ইজ LAZY, লেজির অপোজিট কি জানো? লেজির অপোজিট কি হবে? লেজি মানে যদি অলস হয়, তাহলে কর্মক্ষম, তাহলে সেটা হবে অ্যাক্টিভ। সেন্টেন্সটা যদি এরকম লেখা হয়, হি ইজ অ্যাক্টিভ, তা তো হলো না, তা তো মিনিং ইজ চেঞ্জড। তার মিনিংটা না চেঞ্জ করে বলো। তাহলে হি ইজ নট অলওয়েজ, হি ইজ নট অ্যাক্টিভ, তার মানে হি ইজ লেজি, হি ইজ লেজি। তার মানে তোমাকে অপোজিট ওয়ার্ডটা শিখতে হচ্ছে। অপোজিট ওয়ার্ড মানে এটা নেগেটিভ ওয়ার্ড। আমি একটু আগে বললাম না, নট, উইদাউট। হ্যাঁ, আবার কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, সেগুলো তোমাকে স্টকে রাখতে হবে, সে স্টক তোমাকে বাড়াতে হবে। যেমন ওই যে বললো ফেল করা, ফেল, ফেল FAIL। যেমন গিলটি, GUILTY, গিলটি মানে কি? অপরাধ, অপরাধ প্রবণ, গিলটি অপরাধী, গিলটি, এটা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এরকম যেমন ইমমর্টাল, IMMORTAL, ইমমর্টাল, এটা নেগেটিভ ওয়ার্ড।
তাহলে মর্টালটা যদি পজিটিভ হয়, অ্যাফার্মেটিভ ওয়ার্ড হয়, পজিটিভ হয়, তাহলে নেগেটিভ ওয়ার্ডটা তোমাকে একটু শিখে রাখতে হবে। এগুলো অলরেডি তোমরা কিছুটা জেনেছো। কিছু প্রিফিক্স প্রিফিক্স যোগ করলে কিছু নেগেটিভ ওয়ার্ডও তৈরি হয়, যেমন সেগুলো আন, আইএন, ইন, এগুলো নেগেটিভ ওয়ার্ড তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লেখো ম্যান ইজ, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। ঠিকই আছে। তোমার এক বন্ধু লিখলো কি, সে এটা ম্যান ইজ মর্টাল শব্দটা লিখছে না, এইরকম বাক্যের গঠন সে লিখবে না, সে একটু নেগেটিভ লিখবে। সে লিখবে ম্যান ইজ, আগে নট লিখতে হবে, আর একটা অপোজিট ওয়ার্ড লেখো, মর্টালের অপোজিট কি হবে, ইমমর্টাল। দেখো IMMORTAL, নেগেটিভ হয়ে গেল। দেখো এখানেও ডাবল নেগেটিভ হলো, নট ইমমর্টাল, তার মানে মর্টাল। এই স্টাইলটা তোমাকে, তো সব সম্ভব না আমার পক্ষে বলা, আমি কিছু কিছু তোমাদের একটু বোঝাচ্ছি। যেমন আমি সব যেমন বলছি, যেমন দ্য ম্যান ইজ রিচ, তার মানে দি ম্যান ইজ নট পুয়ার, তার মানে দ্য ম্যান ইজ রিচ। রিচটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ ওয়ার্ড, হ্যাঁ, কিন্তু নট পুয়ার, পুয়ারটা নেগেটিভ ওয়ার্ড, নট পুয়ার ডবল নেগেটিভ করে দিলাম, তাহলে মিনিংটা সেম থাকলো, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, আরেকটা লেখো, দ্য নাইফ, লেখো দ্য নাইফ, KNIFE, নাইফ মানে ছুরি, দ্য নাইফ ইজ শার্প, SHARP, দ্য নাইফ ইজ শার্প। শার্প মানে ধারালো, শার্প মানে ধারালো, লিখে রাখো, শার্প মানে ধারালো, দ্য নাইফ ইজ শার্প। তাহলে আহ, তোমার পাশের বন্ধু, সে বলল অন্যরকম একটা সেন্টেন্সে লিখলো, কি লিখতে পারে, ডবল নেগেটিভ করে দাও। শার্প মানে যদি ধারালো হয়, তাহলে উল্টোটা হবে ভোঁতা, যার ধার নেই, সেটার ইংরেজি ব্লান্ট, BLUNT। তার আগে একটা নট যোগ করো, তাহলেই ক্লিয়ার। লেখো দ্য নাইফ ইজ নট ব্লান্ট, দ্য নাইফ ইজ নট ব্লান্ট, তার মানে দি নাইফ ইজ শার্প, তাই তো, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আচ্ছা, আরেকটা লেখো, এভরিবডি উইল অ্যাডমিট, এভরিবডি উইল অ্যাডমিট মানে স্বীকার করা, মেনে নেওয়া, এভরিবডি উইল অ্যাডমিট দ্য ম্যাটার। এটাকে লেখা, দেখো দেখো নোবডি, প্রথমেই হলো নোবডি, এটা নেগেটিভ, উইল ডিনাই ইট, অ্যাডমিটের অপোজিট ডিনাই, এটা ডাবল নেগেটিভ হলো। এটাই আমি বোঝাতে চাইছি, যে হাউ টু চেঞ্জ সেন্টেন্স, তুমি সেন্টেন্সকে বদলে ফেলছো এবং তার মিনিং ইজ আনচেঞ্জড, এবং সে সেন্টেন্সের অর্থ আনচেঞ্জড, পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটা হচ্ছে কোথায়? পরিবর্তন হচ্ছে ইন দ্য বডি অফ দ্য সেন্টেন্স, বাক্যের শরীরে, বাক্যের চেহারায়, বাক্যের চেহারার মধ্যে। কখন করে, কখনো শব্দের ওলট পালট করে, কখনো অপোজিট ওয়ার্ড ব্যবহার করে। তা এগুলো তোমাদের আয়ত্ত করতে হবে, শিখতে হবে, এটা কিন্তু ম্যাজিক্যাল নয়, এটা খুব জাদু টাদু আছে বা অ্যান্টিবায়োটিক খেয়ে তাড়াতাড়ি সেরে যাবে এসব রোগ টোগ তোমাদের, তাও নয়। এটা
এগুলো প্র্যাকটিস আর সেন্টেন্স নতুন করে লেখার যে একটা ইচ্ছে, ইউর আর্জ টু রাইট এ সেন্টেন্স ইন এ নিউ ফর্ম, একটা নতুন করে বাক্য লিখবো, এর একটা ইচ্ছে, এটা তোমাদের স্যারেরা হেল্প করবেন, ম্যাডামরা হেল্প করবেন, এবং সেটা তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। এবং এইটা প্র্যাকটিস যদি করো, তাহলে দেখবে ইউ ক্যান রাইট ইংলিশ ইজিলি। তোমরা অনেক সেন্টেন্স তোমরা তোমার মাথায় তো অনেক ভাবনা চিন্তাগুলো আছে, চিন্তা ভাবনা তো তুমি জানো, তোমার আইডিয়া আছে। ইংলিশ ইজ পুয়ার, ইউর ওয়ার্ড স্টক ইজ পুয়ার, তাহলে কি করে হবে? তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনের জ্ঞান খুব পুয়ার, পারবে না। কিন্তু ideas আছে অনেক কিছু, কেন লিখতে পারছো না? কারণ কনস্ট্রাকশনটা তৈরি করবে কি করে? আমরা যেমন বাংলায় সেন্টেন্সটা তৈরি করি কিভাবে, অজান্তে, অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবে। কেন? না, এটা আমাদের মাতৃভাষা, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমাদের সেখানে সমস্যা হওয়ার কথা নয়। নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ মাই ফরেন ল্যাঙ্গুয়েজ। সেজন্য দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে আমাকে জানতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। বা এর কাছে প্র্যাকটিস করো, একটু ইংলিশ পেপার পড়ো, তাহলে দেখবে একই বাক্য কত রকম ভাবে লেখা যায়। এই ঝোঁকটা তুমি বাংলায় যেমন একই বাক্য কত রকম ভাবে বলছো। এই আমার জল পিপাসা পেয়েছে, এই বাক্যটাকে আমি বলতে পারি, তুমি আর একজন বলে আমি জল খাবো, এ বলে আমি খুব তৃষ্ণার্ত। কত আই ফিল থার্স্টি ফর ওয়াটার, আমি বললাম আই ওয়ান্ট ওয়াটার টু কোয়েঞ্চ মাই থার্স্ট, এটা আমি একটা বললাম। আরেকটা বললাম আই ক্যান নট বাট লিভ উইদাউট, পারবো না, আমার এক্ষুনি দরকার, ইমিডিয়েটলি। মিনিং ইজ সেম, সেন্টেন্সের কনস্ট্রাকশন, তার ফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা তোমার রাতারাতি তোমার শেখা যাবে না। হ্যাঁ, এটার জন্য কোনো মন্ত্র নেই, হ্যাঁ, এটার জন্য কোনো ওসব কিছু নেই। কিন্তু এটা একটাই ব্যাপার, যে কিছু টিট বিটস আছে, কে বলে ইংরেজিতে বলে টিট বিটস, কিছু টিট বিটস আছে, ছোট 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 ছোট। এগুলো একটু মেথডিক্যাল হতে হয়। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তো তোমার দেখতেও পাচ্ছি না, আমি তো বুঝতেও পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না। আগে যাও বা একটা ছবি আসছিল, তোমাদের দেখতে পাচ্ছিলাম অন দ্য বেঞ্চেস। আই অ্যাম জাস্ট গ্রোপিং ইন, আমি কিছুই দেখতে পাচ্ছি না, বাট ইউ ক্যান সি মি, বাট আই ক্যান নট সি ইউ, এবং আই ক্যান নট হিয়ার ইউর ভয়েস, তোমাদের গলার স্বরও শুনতে পাচ্ছি না, হ্যাঁ বা না এটাও পাবো না। এটা খুব সমস্যার ব্যাপার। যাই হোক, আমাকে আমার কাজ করতে হবে, বুঝছি। তাহলে আজকে আমরা 4টে নিয়ম শিখলাম। কি কি? রুল 1, 3, রুল 4। তাহলে আমাদের মোটামুটি যে 4টে রুল শিখলাম, এই 4টে রুল এর মধ্যে নেগেটিভ অ্যাফার্মেটিভ, তুমি এইটুকু আজকে মাথায় রাখো। আজকের ক্লাসের এটাই আমাদের নেট ফল, দিস ইজ আওয়ার আউটপুট ইন আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। আমরা এইটাকেই পেলাম আজকে, আমি বেশি কিছু বলছি না। আর তোমাকে তোমাকে একটা কৌতূহল রাখতে হবে যে সেন্টেন্সেস ইন নিউ ফর্মস, 1, 2, 3, যতটা পারবে বাড়িতে চেষ্টা করো।
তোমার যখন উত্তর লিখবে তোমার খাতায়, তুমি যখন তোমার যে স্টোরি গল্প আছে, তার তো আনসার লিখতে হবে। সেখানে কিছু ডেসক্রিপটিভ টাইপ আছে, তোমার কিছু অবজেক্টিভ টাইপ আছে। ডেসক্রিপটিভ টাইপে মূলত ইউ হ্যাভ টু রাইট সেন্টেন্সেস, ফ্রেম সেন্টেন্সেস, তোমাকে সেন্টেন্স ফ্রেম করতে হবে। তা সেগুলো তোমরা এইগুলো করলে, প্র্যাকটিস করলে, ইউর সেন্টেন্সেস উইল বি কারেক্ট, ভেরি ফাইন, দ্য টিচার্স উইল বি প্লিজড। তা আমি আবারও তোমাদেরকে বলছি বারবার, যে এটা কিন্তু কোনো মেকানিক্যাল নয়, এটা খুব যান্ত্রিক ব্যাপার নয়। এগুলো শিখবার জন্য দরকার তোমার একটু অ্যাটেনশন, তোমার ধ্যান দরকার, আর তোমার সিনসিয়ারিটি দরকার। এই যে বলছে, আমি যেমন একটা বলি, তুমি এক্ষুনি বুঝবে। লেখো অল, লেখো অল মাস্ট ডাই, অল মাস্ট ডাই, মানে সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবেই। এই বাক্য কি একটাই হয় এই মানেটা? এই যে অর্থ যেটা বলতে চাইছে, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুকে কেউ এড়াতে পারবে না, এই একই রকম বাক্য হয়, অল মাস্ট ডাই। কেন হবে? আরো লেখা যাবে। সেটা কিরকম লেখা যাবে? একটা আমি এক্সাম্পল দিচ্ছি। লেখো নো ওয়ান, এটা নেগেটিভ ওয়ার্ড দিলাম, অর নো বডি ক্যান এসকেপ ডেথ, নো ওয়ান অর নো বডি ক্যান এসকেপ ডেথ, মৃত্যুকে কেউ এড়াতে পারবে না। তার মানে অল মাস্ট ডাই। অসুবিধা কি হলো? আবার বলতে পারি ডেথ ইজ ভেরি কমন ফর অল, এটাও বলতে পারি। তাহলে কত রকম ভাবে বাক্য বলা যায়। এই নেশাটা তোমাকে শিখতে হবে, এই নেশাটা তোমাকে যাই হোক, আওয়ার টাইম ইজ ওভার, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড আদার ক্লাসেস। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স।